আমাকে দেখে মনে হচ্ছে না আমি একটা পাগলি। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আজকে মোটামুটি ভালো আছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, খুব গরম লাগছে। তার মধ্যে হচ্ছে রান্নাঘরে গেলে তো মানে মনে হচ্ছে কি পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। এখন হচ্ছে রান্না করছি, আজকে করব হচ্ছে ডিমের ঝোল। চকো চলে গেছে স্কুলে, আর চকোর বাবা আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে কাজে, সেই জন্য চকোকে আজকে আমি স্কুলে দিতে গেছিলাম, তখন আর ব্লগ বা ভিডিও করা হয়নি। কারণ এবার চলো কি রান্না করছি তোমাদের দেখাই। এখনও সবে মাত্র ডিম আলুর প্রিপারেশন, মানে তরকারির, ডিমের তরকারির প্রিপারেশন জাস্ট করেছি, এখনও কিছুই হয়ে পারেনি। ডিমগুলোই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, ওগুলো সিদ্ধ হচ্ছে, আর আমি আলু, তারপরে পেঁয়াজ, আদা রসুন এগুলো কেটে ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো ভাতের মধ্যে আছে, হয়ে এসছে সেদ্ধ, আর তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। ঘি ভাত খেয়ে নেবো, একটা ডিম সিদ্ধ নিয়ে আলু সিদ্ধ দিয়ে ঘি ভাত খেয়ে নেবো, ব্যাস। আমার একা খাওয়ার জন্য অত ইয়ে লাগে না। দেখি ভাতটা হতে আর কত লেট আছে, বেশি আর দেরি নেই, হয়ে এসছে। এই যে আলু কেটে রেখেছি, তারপরে আদা রসুন কেটে রেখেছি, আর এই আদাটা হচ্ছে এক্সট্রা হয়ে গেছে, এই আদাটা সরিয়ে দেবো। পেঁয়াজ, আদা রসুন আলু কাটা হয়ে গেছে। খেয়ে যেতে পারিনি, না খেয়ে যেতে পারিনি মানে হচ্ছে ভাত খেয়ে যেতে পারিনি। চকর বাবা হচ্ছে আজকে ইয়ে খেয়েছে, লুচি, চা দিয়ে লুচি খেয়ে গেছে। টিফিনও দিয়ে দিতে পারিনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তো অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছে, 7টার সময় বেরিয়ে গেছে। তো বললো না টিফিন করে দিতে হবে না, আমি বাইরে কিছু খেয়ে নেবো। ও সচরাচর বাইরের খাবার খেতে চায় না, শ্যুট করে না বাইরের খাবার, মানে সচরাচর মানে ভালো হয়তো রেস্টুরেন্ট থেকে খেলো সেটা আলাদা ব্যাপার, সেটা কোথাও ঘুরতে গেলে আমাদের সাথে খেলো, কিন্তু এই আদার্স কাজের সময় তো আর রেস্টুরেন্টে ঢুকে খাওয়া যায় না। তখন যে কোনো একটা রাস্তায় কোনো দোকান পেলে সেইখানেই খেয়ে নিতে হয়, হোটেল পেলে সেখানেই খেয়ে নিতে হয়। তখন সচরাচর খেতে চায় না ও, আর মানে শ্যুট করে না, বলে পেট জ্বালা করছে, না হয় বারবার করে পটিতে যেতে হয়, তো সেই জন্য আজকে ও নিজেই বললো যে না আজকে বাইরে থেকে কিছু খেয়ে নেবো। আমি বললাম যে খুব একটা যে পাতি দোকান থেকে খাবে খেও না, পরিষ্কার পরিচ্ছন্ন দোকান থেকে খেও, তাহলে নিজেরও খেতে ভালো লাগবে। আর আজকে রোদটা দেখ, পুরো ঝলমল করছে রোদ, এত রোদ দেখতে পাচ্ছ। আজকে না মাছ করার কথা ছিল, এবার আমরা যেই কাকুটার কাছ থেকে মাছ নিই সেই কাকুটা না মানে আসছে না, কালকেও আসেনি আজকেও আসেনি, সেই জন্য আর মাছ করতে পারিনি। আর আমরা ওনার কাছ থেকে নিই কারণ আমরা হয়তো কোনো কাজে ব্যস্ত আছি, উনি ঠিক আমাদের বাড়ির সামনে এসে মাছ করে কয়েকটা ডাক দেবে, তারপর যদি আমরা বাড়িতে কেউ না থাকি তখন কেউ সাড়া দিই না, আর বাড়িতে থাকলে তখন তো শুনতেই পাই, তখন চলে যাই মাছ কিনতে। তো দেখলাম আজকে তো সারাদিনই বাড়ি আছি, সকাল 7টা, আমি তো উঠেছি 6:30 সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে চকর বাবার জন্য লুচি টুচি ময়দা টয়দা মেখে লুচি টুচি করে দিলাম। ওর বাবা স্নান করলো, চা দিয়ে লুচি খেলো, বেরিয়ে গেল। কিন্তু দেখতে পেলাম না, ও হ্যাঁ চকোকে স্কুলে দিতে যাওয়ার সময় যদি চলে আসে তখন তো মানে তখন চলে এলে তো আর এক মুশকিল। হ্যাঁ, তো হতে পারে যে তখন এসে ঘুরে গেছে, তাহলে দোষটা আমারই। কিন্তু কোনো জিনিসের আশা করতে নেই, কাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকে মাছ খাবো। বাবাও নেই যে বাবা বাজার থেকে নিয়ে আসবে, আমি আর কি বাজারে যাব, বুঝবো না, আমাকে ঠুকি মুকি দেবে, দেখা গেলো পচা মাছ দিয়ে দিল। এখন বাজে হচ্ছে 1:45, আমি চকোকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। এবার হচ্ছে কিন্তু সব কিছু হয়ে গেছে, কিন্তু আমার রান্না এখনও কমপ্লিট হয়নি। অর্ধেক রান্না করতে করতে আমি চকোকে আনতে চলে গেছিলাম, আর এখন হচ্ছে ফুল রান্নাটা করব। চলো রান্নাটা করে নিই, হাঁপিয়ে গেছি, এত তাড়াহুড়ো করে সব করছি। তো তারপর আজকে আদিয়োগীকে চকর বাবা পুজো দিয়ে দিতে পারেনি, আজকে বৃহস্পতিবার পুজো দিতে একটু টাইম লাগলো। তো চলো এখন ফুল মানে রান্নাটাকে কমপ্লিট করি, তারপরে খাওয়া দাওয়া। মেন তোমাদেরকে বলি আমি কেন রান্নাটা আমার এখনও কমপ্লিট হয়নি। দেখো রান্না করতে করতে তো এবার আমার জল চলে এসেছিলো, তারপর হচ্ছে জল ভরতে হলো আমার। তারপর যেহেতু বাবা এখন সকালে এখন মানে কটা দিন থাকতে পারছে না, কারণ ব্যাংকে কয়েকটা কাজ আছে, ওই কি আধার কার্ডের এইসবের জন্য কাজ ছিল, তো সেই সবের কাজের জন্যই বারবার করে ব্যাংকে যেতে হচ্ছে, বুঝলে। তো সেই জন্য আমার একারই সব কিছু, জল ভরা থেকে শুরু করে রান্না সব কিছু আমারই করতে হচ্ছে। সেই জন্য অর্ধেক রান্না বসিয়ে মানে করতে করতে গ্যাস অফ করে আমি চকোকে আনতে চলে গেছিলাম। তারপরে এসে চকোকে স্নান করে ওকে বলেছি তুমি কার্টুন দেখো, আমি ততক্ষণ রান্নাটা কমপ্লিট করে নিই। তারপর রান্নাটাকে কমপ্লিট করে তারপরে চকোকে আমি খেতে দিলাম। এবার দেখো আমি না হয় সেদ্ধ ভাত খেয়ে চকোকে আনতে চলে গেছিলাম, এবার চকো তো আর সেদ্ধ ভাত খেতে পারবে না,
বেচারা 2টো বাজতে যায়, 2:15-20 হয়ে গেছিলো তখন। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। রান্না করতে করতে একটা ডাক শুনে ছুটে বাইরে গেলাম। ডাকটা হচ্ছে আলু কাবলির ডাক, দেখবে? এই দেখ, মানে এই যার কাছ থেকে এই আলু কাবলিটা নিয়েছি ওই দাদুটা হচ্ছে আমাদের স্কুল, মানে আমরা যখন ছোটো ছিলাম ক্লাস 7-8-এ পড়তাম তখন থেকে উনি এই আলু কাবলি বিক্রি করছে। ওই মানে তখন মাথায় করে নিয়ে যেত, এখন হচ্ছে সাইকেলে করে নিয়ে আসে। তো ওই ডাক শুনেই তাড়াতাড়ি করে বাইরে গিয়ে একটাই নিয়েছি, খুব বেশি নিইনি, কারণ আবার ভাত খাবো তো সেই জন্য। রান্না মানে আমি বললাম রান্না পরে থাক, আগে আলু কাবলিটা নিয়ে আসি, অনেক দিন খাই না। চলো খেয়ে নিই আলু কাবলিটা। এই আলু কাবলি জিনিসটা যে মানে কি বলতো, এগুলো না কোনো রেস্টুরেন্টে পাওয়া যায়, না কোনো দোকানে পাওয়া যায়। এগুলো এই যারা মাথায় ঘুরে ঘুরে বিক্রি করে না, সাইকেলে করে মাথায় ঘুরে বাড়ির সামনে থেকে বাড়িতে এসে বিক্রি করে, তাদের আলু কাবলিটা যেন একটা আলাদাই টেস্ট। হ্যাঁ, অনেকে আছে বলে যে পরিষ্কারভাবে করে না, এই করে না, সেই করে না, কিন্তু কি বলতো আমরা ওনাদের কাছে ছোটবেলা তখন আর বুঝলাম না পরিষ্কার করে কি কেমন করে। তো সেই থেকেই আলু কাবলি খাওয়া। আর এই ডাক শুনে কে ঘরে বসে থাকতে পারে বলো? তারপর আবার মানে মেয়ে মানুষরা তো আরও বেশি, এসব আলু কাবলি ফুচকা এইসবের ডাক শুনে যেন থাকতেই পারি না। আমি তো পার্সোনালি পারি না থাকতে, আর আমার সাথে সাথে আমার চকোটাও এরকম হয়েছে। মানে কি বলো, দেখো তোমরা দেখতেও পাচ্ছ, মানে ঝাল লাগছে তবুও খাবে, বারবার করে খাচ্ছে আর জল খাচ্ছে তবুও খাবে। আর এত দারুণ মাখাটা হয়েছিল, মানে দুর্দান্ত মাখা হয়েছিল। যতই বিরিয়ানি চিকেন যা আনো, এই আলু কাবলির একটা আলাদাই স্বাদ। তোমাকে একটা জিনিস লক্ষ্য করেছো, যখন সামনে দাঁত নেই? এখন বেজে গেছে 4টে, না সরি এখনো 4টে বাজেনি, 3:45 বাজে। আর আমি চকোকে এখন রেডি করাচ্ছি, জামা পরাচ্ছি, ওই জন্য ক্যামেরার সামনে আনতে পারছি না। না আজকাল চকোকে আমি দুপুরবেলা ঘুমাতে দিইনি। যদি ঘুমাতে দিতাম তাহলে আর মানে উঠার সময় আবার আজকে চকোকে দুপুরবেলা আমি ঘুম পাড়াইনি। কারণ কেন বলো তো, ঘুম থেকে উঠেই না, এবার 4টে থেকে, তো এবার ও যেহেতু 3টের সময় ঘুমায়, এবার 1 ঘন্টাতে তো আর বাচ্চা মানুষের ঘুম মানে পাকাপুক্তভাবে হয় না। তো তখন উঠিয়ে যদি পড়তে নিয়ে যাই, তখন হচ্ছে মানে মুডটা কেমন একটা করে থাকে, ওই মুখ দেখে আমারও ভালো লাগে না। এবার স্যারের ওখানে যায়, এবার স্যারও ভাবে যে মুখটা কেন এরকম করে আছে, এতদিন হয়ে গেছে। কিন্তু পড়তে যে ভয় পায় তা না, পড়তে কিন্তু খুব ভালোবাসে। স্যারের ওখানে গিয়ে স্যারের কাছে বলছে তো যে কটা স্টুডেন্ট আছে সবার থেকে মানে চকো হচ্ছে একদম খুবই ট্যালেন্টেড মেয়ে, ফট করে ধরে নেয় পড়া টড়া, মানে পড়ার দিক থেকে ওকে বলতে হয় না কিছুই। কিন্তু ওই যে ঘুম থেকে উঠে ওর মনের মাথার মধ্যেই ঘুরছে আমার ঘুম হলো না, বা একটা স্বাভাবিক, মানে বাচ্চারা ঘুমটা পাকাপুক্তভাবে না হলে কাঁচা ঘুমের মধ্যে উঠিয়ে দিলে সব বাচ্চারাই ওরকম একটুখানি মানে মুডটা খারাপ থাকে, ওটা আমাদেরও খারাপ থাকে আর বাচ্চাদের তো আরোই বেশি, বাচ্চারা কোনো সেরকমভাবে বোঝে না। তো যাই হোক, আমি ওর চুলটা বেঁধে দিচ্ছিলাম, জামা পরি চকোকে পড়তে দিতে। আজকে না ছাতা নিয়েছি, কারণ এই সময় তো এখনও রোদ কমেনি, আজকে ওই জন্য ছাতা নিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন ভুলে যাই। আজকে ঘুম পাড়ায়নি বলে মুডটা ঠিক আছে, ঘুম থেকে উঠে গেলে না ওর মুখটা একদম বাংলার 5 হয়ে যায়। চলো যাওয়া যাক। তোমরাও হয়তো বুঝতে পারবে ওর মুখ দেখে যে আজকের মুখটা আর অন্য দিনের পড়তে যাওয়ার মুখটা পুরো একদম অপোজিট। এবার থেকে ভাবছি দুপুরবেলা না ঘুম পাড়িয়েই পড়তে পাঠাবো। চকোকে আনতে হাতে একটু টাকা নিয়ে নিয়েছি, যদি কোনো খাবার খেতে চায়। দুপুরবেলা ঘুম হয়নি না, চোখটা পুরো নিচটা কালো কালো। তখন বাজে হচ্ছে 7:15-20 এরকম হবে। আর ও কী করছে দেখো, মানে যেই হাঁড়িটার মধ্যে আমি দুধ ফুটাই ওই হাঁড়ির মধ্যে না মোটা হয়ে একটা স্তর জমা পড়ে, তো ওটা ওর বাবা আর ও দুজনে মিলে কুকড়িয়ে খায়। ঠিক আছে, ওর বাবা কুকড়ি দেয়, ও খায়। আজকে ওর বাবা আর আসতে লেট হচ্ছে বলে ও আজকে একাই কুকড়িয়ে খেয়ে নিচ্ছে, সেটাই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাজে হচ্ছে 9টা, আর আমি হচ্ছে এখন রান্নাবান্নার একটু দিকে যেতে হবে, কিছু রান্না আছে, কিছু রান্না একটু করতে হবে। তো তার আগে হচ্ছে ভাবলাম যে ব্লগটা শেষ করে নিই, কোন সময় মাথায় থাকবে কি থাকবে না তার ঠিক নেই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।